ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা জিএনএম এএনএম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন জেনারেল নলেজের উপর বেস করে কি কোশ্চেন তোমাদের দিয়েছে। যেমন এখানে আমি একটি কোশ্চেন পেয়েছিলাম, ড্যাশ ভারতের জাতীয় পাখি, ভারতের জাতীয় পাখির নাম কি, এই কোশ্চেনটি দেওয়া হয়েছিল। এই রিলেটেড আরো কি কোশ্চেন হয় সেখানে আমি ডিটেলসে ওয়ান বাই ওয়ান আলোচনা করব। জাতীয় সঙ্গীত, জাতীয় গাছ, জাতীয় নদী, জাতীয় মুদ্রা, জাতীয় পানীয়, জীবাণু, জাতীয় নীতিবাক্য, জাতির জনক, সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলসে আলোচনা হবে। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করো, দেখবে এই জায়গাগুলো থেকেই কোশ্চেন দিচ্ছে। আমি এমসিকিউ আকারে এই জায়গাগুলো ডিটেলসে আলোচনা করব, তোমরা এক এক করে কোশ্চেন গুলো দেখো, নিজে অ্যান্সার করার চেষ্টা করো, তারপরে আমি অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার গুলো মিলিয়ে নাও। আর যদি আরো ডিটেলসে পড়তে চাও, ডিটেলসে আমরা প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটি সাবজেক্টে এই অংশগুলো ডিটেলসে আলোচনা করছি। তোমরা যদি আমাদের কাছে পেইড ব্যাচ সেকশনে ভর্তি হতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং, এই 6টি সাবজেক্ট পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়ানো হবে। প্রত্যেকদিন সন্ধ্যে 6টা থেকে ক্লাস শুরু হয়, প্রত্যেকদিন লাইভ ক্লাস, কোনো কারণে ক্লাস মিস করলে সেগুলো রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, সাজেশন সেট, সমস্ত কিছুই পাবে। এক্সামের আগে পর্যন্ত ওয়ান টাইম পেমেন্ট করতে হবে মাত্র 699 টাকা। 699 টাকা একবার পেমেন্ট করলে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস করতে পারবে পরীক্ষার আগে পর্যন্ত। যারা ভর্তি হতে চাও প্লে স্টোর থেকে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করবে বা বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। নিজের পেমেন্টের অপশন যদি না থাকে অন্য কাউকে দিয়েও তুমি পেমেন্ট করতে পারবে, তার জন্য এই স্ক্যানারটি ইউজ করতে পারো বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তো কথা না বাড়িয়ে আজকের ক্লাসে কি কোশ্চেন তোমাদের পরীক্ষায় দেয়, কি কোশ্চেন পরীক্ষায় দিতে পারে, ওয়ান বাই ওয়ান আমি ডিটেলসে আলোচনা করছি। এখানে দেখো এই কোশ্চেনটি এএনএম জিএনএম 2024 এই কোশ্চেনটি দেওয়া হয়েছিল। এই রিলেটেড কোশ্চেন আরো রয়েছে, এই কোশ্চেনটি দেওয়া হয়েছিল, ড্যাশ ভারতের জাতীয় পাখি। ভারতের জাতীয় পাখি তোমরা সবাই জানো, ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি। 1963 সালে 1963 সালে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে আমাদের ময়ূরকে। কেন বলতো? কারণ ভারতের রীতি, ভারতের সংস্কৃতি, এই সকলের একটি অংশ হচ্ছে আমাদের এই ময়ূর। এই জন্য একে আমরা কি বলি? একে আমরা ভারতের জাতীয় পাখি হিসেবে চিনি। আশা করি মনে থাকবে। আরো কোশ্চেন আমি ডিটেলসে আলোচনা করছি। দেখো এর পরের কোশ্চেন বলছে ভারতের জাতীয় ফুল কি? ভারতের জাতীয় ফুল কি? পদ্ম, গোলাপ, জবা কোনোটিই নয়। তো আমরা জানি ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম ফুল। ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম ফুল। কারণ এই পদ্ম ফুল তোমরা জানো যে পাঁকে জন্মায়, তার উপর ভিত্তি করে আমাদের কিন্তু জাতীয় ফুল পদ্ম ফুলকে করা হয়েছে খুব সৌন্দর্য দেখতে। এবং আমাদের যে পতাকা, সেই পতাকার উপর যে গেরুয়া রংটা, এখানে পদ্মের যে কালারটা খানিকটা কিন্তু একই রকম। এখানে পদ্মকে আমাদের জাতীয় ফুল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে তোমরা মনে রাখবে এই পদ্ম ফুলের বৈজ্ঞানিক নাম নেলুম্বো নুসিফেরা গার্টেন। হচ্ছে নেলুম্বো নুসিফেরা গার্টেন, মনে রাখতে পারো। আরো কোশ্চেন রয়েছে, যেমন ভারতের জাতীয় ফলের নাম কি? জাতীয় ফুল পদ্ম, জাতীয় ফলের নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, অর্থাৎ আম। আমের বিজ্ঞানসম্মত নাম কি বললাম? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ভারতের জাতীয় ফলের নাম আম। খুব সহজ কোশ্চেন, এখান থেকে সহজ কঠিন সমস্ত কিছুই আমি কোশ্চেন রেখেছি, ওয়ান বাই ওয়ান আলোচনা করছি। তারপরের কোশ্চেন, ভারতের জাতীয় পশুর নাম কি? ভারতের জাতীয় পশুর নাম অপশানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, তারপরে রয়েছে শিয়াল, তারপরে রয়েছে বনবিড়াল। মনে রাখবে ভারতের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, ভারতের জাতীয় প্রতীক কি? ভারতের জাতীয় প্রতীক কি? বিশ্ব বাংলার ব, অশোক স্তম্ভ, ওপরের দুটোই কোনোটিই নয়।
মনে রাখবে ভারতের জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভ ভারতের জাতীয় প্রতীক। এর পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, ভারতের জাতীয় সঙ্গীত কি? ভারতের জাতীয় সঙ্গীত কি? অপশানে রয়েছে জনগণ মন, অধিনায়ক, বন্দে মাতরম, উপরের দুটো কোনোটিই নয়। তো আমরা জানি ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, এই যে গানটা, এটা আমরা কিন্তু প্রত্যেকদিন বা প্রত্যেকটা স্কুলে এই জাতীয় সঙ্গীত কিন্তু প্রথমে হয়, তারপরে ক্লাস শুরু হয় বা স্কুল শুরু হয়। আর অনেকে বন্দে মাতরম, এখানে তোমরা স্টার মার্ক দিয়ে লিখে রাখবে, বন্দে মাতরম ভারতের জাতীয় স্রোত বা আমরা বলতে পারি রাষ্ট্রগীত। ভারতের জাতীয় রাষ্ট্রগীত হচ্ছে বন্দে মাতরম, মনে রাখবে। এরপরে ভারতের জাতীয় গাছ কি? ভারতের জাতীয় গাছ অশ্বত্থ গাছ, ছাতিম গাছ, বট গাছ, কোনোটিই নয়। এই চারটে অপশনের মধ্যে ভারতের জাতীয় গাছ, মনে রাখবে ভারতের জাতীয় গাছ হচ্ছে বট গাছ। বট গাছকে ভারতের জাতীয় গাছ বলা হয়। পাশাপাশি মনে রাখবে ছাতিম গাছ, এই ছাতিম গাছকে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মানে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ বলবে, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ বা রাজ্য জাতীয় গাছ বলা হয় এই ছাতিম গাছকে। অপশন বি, তখন যদি পশ্চিমবঙ্গের কথা বলে ছাতিম হবে, ভারতের বললে তখন কিন্তু বট গাছ হবে, মনে রাখবে। তারপরের কোশ্চেন, ভারতের জাতীয় নদী কোনটি? ভারতের জাতীয় নদী কোনটি? কি রয়েছে? গোবরা নদী, তারপরে রয়েছে গঙ্গা, তারপরে রয়েছে পদ্মা, তারপরে রয়েছে ভাগীরথী। এটা গোবরা নয়, গোদাবরী হওয়ার কথা। আচ্ছা, গোদাবরী, তারপরে রয়েছে গঙ্গা, পদ্মা, ভাগীরথী। অপশনটা ভুল রয়েছে, যদিও এই অপশনটা হবে না। আমরা জানি ভারতের জাতীয় নদী হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী বলা হয়। প্রধানমন্ত্রী মনমোহন সিং 2008 সালে এই গঙ্গা নদীকে জাতীয় নদী ঘোষণা করেছিলেন। তাহলে অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেনে চলে যাব। কি বলছে, ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কোনটি? ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশুর নাম। ঘোড়া, ঘোড়া, হাতি, বানর, কোনোটিই নয়। ঐতিহ্যবাহী পশুর কথা বলেছে, যদি বলে জাতীয় পশু তখন বাঘ হবে, ঐতিহ্যবাহী পশু বললে তখন হাতি হবে। কি বললাম? যদি বলে ভারতের জাতীয় পশুর নাম কি, তখন অ্যান্সার হবে বাঘ। যদি বলে ঐতিহ্যবাহী প্রাণীর নাম কি, তখন অ্যান্সার হবে হাতি। আর যদি বলে জাতীয় জলজ প্রাণীর নাম কি, তখন হবে নদীর ডলফিন মাছ। এই জায়গাগুলো অবশ্যই মনে রাখবে। অনেক সময় কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেয়, এই জন্য আমি ডিটেলসে বলে দিলাম। প্রত্যেকটি কোশ্চেন ডিটেলসে এই কারণে আলোচনা করছি যাতে তোমাদের মনে থাকে, পরীক্ষায় যে টাইপের কোশ্চেন দিক না কেন শুধুমাত্র যে এই একই রকমের দেবে এমনটা না, একটু ঘুরিয়ে দিলে যাতে তোমরা অ্যান্সার করতে পারো। তারপরের কোশ্চেন, ভারতের জাতীয় মুদ্রা কোনটি? ভারতের জাতীয় মুদ্রা কোনটি? ভারতীয় রুপি, তামার মানে তামার মুদ্রা, উপরের দুটি কোনোটিই নয়। কি হবে? ভারতের জাতীয় মুদ্রার নাম চেয়েছে। ভারতের জাতীয় মুদ্রার নাম আমরা জানি ভারতীয় রুপি, অর্থাৎ ভারতীয় রুপি অর্থাৎ INR। এটাকে আমরা কি বলি? ভারতীয় রুপি অর্থাৎ ভারতের জাতীয় মুদ্রা। ভারতীয় রিজার্ভ ব্যাংক এই মুদ্রার প্রচলন নিয়ন্ত্রণ করেন, INR। ঠিক আছে, তাহলে এখানে আমরা অ্যান্সার করব ভারতীয় রুপি ভারতের জাতীয় মুদ্রা। তাহলে অপশন এ এখানে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন কি বলছে, যে ভারতের জাতীয় পানীয়র নাম কি? ভারতের জাতীয় পানীয়র নাম কি? কফি, চা, উপরের দুটো কোনোটিই নয়। রাইট অ্যান্সার কি হবে? ভারতের জাতীয় প্রাণীর নাম, পানির নাম, প্রাণী নয়, পানির নাম পানীয়। পানীয় পানীয় মানে যেটা আমরা পান করছি, এখানে অ্যান্সার হবে চা। ভারতের জাতীয় পানীয় হচ্ছে চা। অর্থাৎ আমাদের ভারতে আসামের চা বিখ্যাত, পশ্চিমবঙ্গে দার্জিলিং এর চা বিখ্যাত, তাহলে এই চাকে ভারতের জাতীয় পানীয় বলে। পানীয় মানে পান করা হয় এমন। ঠিক আছে, তারপরে ভারতের জাতীয় জীবাণুর নাম কি? এই টাইপের কোশ্চেন একটু অ্যাডভান্স লেভেল কোশ্চেন, এবং এই কোশ্চেন গুলো সচরাচর কোশ্চেন যাতে স্টুডেন্টরা একটু ঘাবড়ে যায় সেইভাবেই দেওয়া হয়। অপশানে কি রয়েছে? অপশানে রয়েছে
ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস, ল্যাক্টো শুধু ব্যাসিলাস, ওপরের দুটো কোনোটিই নয়। দেখো অপশন গুলো যদি তুমি একটু খেয়াল করো, আমরা ল্যাক্টোব্যাসিলাস এই যে নামটা, এটা আমরা চিনি, নামটাকে পরিচিত আমাদের মনে, কারণ আমরা জানি যে ল্যাক্টোব্যাসিলাস এটা দিয়ে কি করা হয়, দই তৈরি করা হয়, বা এটা দিয়ে আমরা দুধ থেকে দই তৈরি করি। কিন্তু ল্যাক্টোব্যাসিলাসের ফুল ফর্ম বা সম্পূর্ণ নাম ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস, এটাই হচ্ছে আমাদের জাতীয় জীবাণু। একে আমরা কি কাজে ব্যবহার করি, দুধ থেকে দই তৈরিতে ব্যবহার করি। ঠিক আছে, এই জন্য এই অপশনটা করছি না, যেহেতু ফুল ফর্ম রয়েছে এই অ্যান্সারটাই করব, অর্থাৎ অপশন মানে এ হবে এখানে সঠিক অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। এর পরের কোশ্চেন, ভারতের জাতীয় নীতিবাক্য কি? ভারতের জাতীয় নীতিবাক্য কি? জয় হিন্দ, সত্যমেব জয়তে, উপরের দুটি কোনোটিই নয়। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে জয় হিন্দ, এই জয় হিন্দ ভারতের প্রচলিত একটি অভিবাদন বাক্য মানে স্লোগান। কিন্তু সত্যমেব জয়তে এটা হচ্ছে জাতীয় নীতিবাক্য। কি বললাম, ভারতের জাতীয় নীতিবাক্য হচ্ছে সত্যমেব জয়তে, অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অংশটা মনে রাখবো। এবারে অনেকে বলবে স্যার সত্যমেব জয়তে এর ফুল ফর্মটা কি, বা এটাকে আমরা ব্যাখ্যা করলে মানেটা কি, মানে এখান থেকে আসছে সত্যমেব জয়তে, মানে তোমরা বুঝতেই পারছো সত্যের জয় অবসম্ভাবী, এটাই হচ্ছে সত্যমেব জয়তে মানে হচ্ছে অর্থ, সত্যের জয় অবসম্ভাবী। এইগুলো কিন্তু তোমরা মনে রাখবে। এর পরের কোশ্চেন, ভারতের জাতির জনক কাকে বলা হয়? অপশানে রয়েছে মহাত্মা গান্ধীকে, ভীমরাও আম্বেদকরকে, স্বামী বিবেকানন্দকে, কোনোটিই নয়। অ্যান্সার কি করবে? ভারতের জাতির জনক কাকে বলা হয়? ভারতের জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। তাহলে মহাত্মা গান্ধীকে ভারতের জাতির জনক বলা হয়। মহাত্মা গান্ধীর সম্পূর্ণ নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। কি বললাম? মোহনদাস করমচাঁদ গান্ধীকে আমরা কি বলি? মহাত্মা গান্ধী বলি। ভারতের জাতির জনক ইনি। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। আজকের চ্যাপ্টারটি একদম সহজ চ্যাপ্টার, ইজিলি যাতে তোমরা মনে রাখতে পারো সেইভাবেই আমি এমসিকিউ গুলো সাজিয়েছি। আর এই কোশ্চেনটি তোমরা জানো যে বিগত বছর যে এই কোশ্চেনটি দেওয়া হয়েছিল 2024 সালে, একদম সহজ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছিল। এই চ্যাপ্টার থেকে আর কি কি কোশ্চেন হতে পারে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর বেস করে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করে দিলাম। এর বাইরে কোশ্চেন প্রায় হয় না বললেই চলে। আরো কোশ্চেন কিছু কিছু অংশ রয়েছে যেগুলো অ্যাডভান্স লাইন, যতটা দরকার আলোচনা করেছি তোমাদের। আরো ডিটেলসে যদি তোমাদের পড়তে ইচ্ছা হয়, ক্লাস যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের নতুন যে পেইড ব্যাচটি চলছে, নতুন পেইড ব্যাচে অ্যাডমিশন চলছে, তোমরা ভর্তি হতে পারো। পরীক্ষার আগে পর্যন্ত একবার পেমেন্ট করবে 699 টাকা। প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস তোমরা এখানে পাবে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং, এবং তোমরা কমপ্লিট সিলেবাস পরীক্ষার আগে পেয়ে যাবে। যদি ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এবং বিস্তারিত জানতেই হোয়াটসঅ্যাপ করে নেবে। নিজের পেমেন্টের অপশন যদি নাও থাকে, হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে অন্য কাউকে দিয়েও তুমি পেমেন্ট করে অ্যাডমিশন করতে পারবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ক্লাস যদি ভালো লাগে, এই ধরনের ক্লাস যদি তুমি আরো পেতে চাও, অবশ্যই আমাদের নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো। এবং ক্লাসের শেষে যে প্লেলিস্ট গুলো উঠে আছে, এই প্লেলিস্ট গুলো তোমরা চেক করো। প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস আমি পরপর সাজিয়ে দিয়েছি। এখানে তুমি এর আগের ক্লাস এবং যে সকল ক্লাসগুলো হবে সমস্ত ক্লাসগুলো এই প্লেলিস্টে পরপর দেওয়া থাকবে। তোমরা এখানে চেক করে প্রত্যেকটি ক্লাস করো। কথা দিচ্ছি, জেনারেল নলেজ থেকে জিএনএম এনএম 2025-এ 10 নাম্বারের যে কোশ্চেন হবে, 10-এ 10 নাম্বার তোমরা আরামসেই পাবে যদি ঠিকঠাক গাইড মেনে আমি যেভাবে পড়াচ্ছি কথাগুলো শোনো, অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। এখানেই আমি ক্লাস শেষ করছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ক্লাসটা করলে এবং যেগুলো বললাম খাতায় নোট করলে এই কারণে।